ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, জামাত ইসলাম আছে বিদায়। তাইলে তুরস্কে কোথায় কেন ভূমিকম্প হইলো? পাকিস্তানে কেন ভূমিকম্প হচ্ছে? ইংল্যান্ড তো সাধারণ জনগণ আজকে আমাকে জিজ্ঞেস করতেছে, "ভাই তাইলে তুরস্কে কেন ভূমিকম্প হচ্ছে? পাকিস্তানে কেন কম্প হচ্ছে? ওখানে তো জামাত নাই।" তাহলে জামাত ইসলাম আমাদের কাছে এখন অনেকটা জনপ্রিয় হয়ে গেছে। জামাত ইসলাম সম্পর্কে যদি দলের একজন প্রধান এভাবে কটূক্তি করে, বিএনপি কি আরো টেকবে? বরং বিএনপি তার জনপ্রিয়তা দিনে, দিনে হারাবে। আর তারেক রহমান এখন দলের প্রধান, আর ডাক্তার শফিকুর রহমানও দলের প্রধান। এখন এটা তো তারেক রহমান এড়াবার মতো কোনো সুযোগ আছে কিনা। আর ভাই এখানে একটা ছোট কথা আছে যে যখন ওই কাঠুরিয়া গাছ কাটে, তখন ওই গাছে কয়, কুড়েল তুই আমার কাটস কিনলে। তো কুড়েলে কয়, ভাই আমি তো কাটি না, কাটে তো জাতি ভাই। তো আমার জাতি ভাই কে? আমি তো কাটলে আমি সামান্য কুড়াইল, পিছনে যে ডাঁট আছে ডাঁট দিয়ে তো এটাকে জিজ্ঞাসাই করি প্রশ্ন যে আপনি তো তারেক রহমানের বক্তব্যটা দেখলেন, আর ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যগুলো দেখলেন। তো এখন যদি দলের প্রধানে কথা বলে, তাহলে তো আর এটা বলা যাইতো না যে দলে অন্য কেউ বলছে, তাহলে দলে হয়তো বলবে এই কথা। এটা তো দল বলে নাই, দা এড়াইবো আর কি। তো এখন দেখা গেছে যেখানে তারেক রহমান এখন দলের প্রধান, আর ডাক্তার শফিকুর রহমানও দলের প্রধান। এখন এটা তো তারেক রহমান এড়াবার মতো কোনো সুযোগ আছে কিনা। আর ভাই এখানে একটা ছোট কথা আছে যে যখন ওই কাঠুরিয়া গাছ কাটে, তখন ওই গাছে কয়, কুড়েল তুই আমার কাটস কিনলে। তো কুড়েলে কয়, ভাই আমি তো কাটি না, কাটে তো জাতি ভাই। তো আমার জাতি ভাই কে? আমি তো কাটলে আমি সামান্য কুড়াইল, পিছনে যে ডাঁট আছে ডাঁট দিয়ে তো এটাকে কাটে। তো এখন আপনি বলছেন যে তারেক রহমানে যে কথাগুলো বলছে, এটা আপনি বলছিলেন একটু আগে দিই, কিন্তু কেন জানি ওটার থেকে আপনি সরে গেছেন হঠাৎ করে। তো হঠাৎ করে সরে যায় আসলে কি লাভবান করতেছেন আপনি? আপনার কথাগুলো আমরা শুনি, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যেটা বাস্তব ওই কথাগুলোই বলবেন ভাই। আসলে আমরা যে সমস্ত পেপার পত্রিকা বা বিভিন্ন মিডিয়া শুনছি যে তারেক রহমান নিজের নির্দেশে নিজের ইচ্ছেতে দেশে আসতে পারে নাই, তার পিছনে ভারতের কিছু কথাবার্তা আমরা শুনছি। তো আজকে তো তার প্রতিফলনে ঘটলো এই সিলেট থেকেই। এ নিয়ে ভাই একটু আলোচনা করবেন, যে সঠিক যেটা ওটাই উঠে ধরবেন, বাস্তবতাটাই উঠে ধরবেন। আমরা দেশের জনগণ এখন বাস্তবতা দেখতে চাই। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। মিজানুর রহমান বলেন। ভয়েস অফ পিপলের সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যারকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়াশিংটন পোস্ট এবং আল জাজিরা দুটাই যে বলছে যে আগামী নির্বাচনে জামাতের সাথে সম্পর্ক করতে চাচ্ছে আর কি, এবং ওরা উদ্ধৃতি দিচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা ন্যারেটিভ সহ 4টি যে সংস্থা জরিপ করছে কিছুদিন আগে, বিএনপি 34.7%, জামাত 33.6%, এনসিপি 7.1% এবং ইসলামী আন্দোলন 3.1%। এবং মারুফ রাজু স্যারের কাছে প্রশ্ন, এই জরিপগুলা তো ওরাও মানে যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্ট এবং আল জাজিরা এরা কিন্তু সরজমিনে মানুষের পারসেপশনটা দেখতেছে, এটা কতটুকু গ্রহণযোগ্য? আগামী নির্বাচনে কি জামাত ক্ষমতার খুব কাছাকাছি? স্যারের কাছে প্রশ্ন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নিরপেক্ষ মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি মোটামুটি এই প্ল্যাটফর্মটা সুন্দরভাবে হ্যান্ডেলিং করেন। মারুফ রাজু স্যার তো সম্পূর্ণ নিরপেক্ষ। আজকে তার বক্তৃতা এগুলো শুনে আমার খুবই ভালো লাগলো। স্যার, যেহেতু তারেক রহমান আমাদেরও একজন খুব প্রাণপ্রিয় মানুষ, কিন্তু তার মুখ থেকে এরকম কথা শোনা হয়তো আমাদের কাছে অভ্যস্ত ছিল না। ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, জামাত ইসলাম আছে বিদায়। তাইলে তুরস্কে কোথায় কেন ভূমিকম্প হইলো? পাকিস্তানে কেন ভূমিকম্প হচ্ছে? ইংল্যান্ড তো সাধারণ জনগণ আজকে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই তাইলে তুরস্কে কেন ভূমিকম্প হচ্ছে? পাকিস্তানে কেন কম্প হচ্ছে? ওখানে তো জামাত নাই। তাহলে জামাত ইসলাম
আমাদের কাছে এখন অনেকটা জনপ্রিয় হয়ে গেছে। জামাত ইসলাম সম্পর্কে যদি দলের একজন প্রধান এভাবে কটূক্তি করে, বিএনপি কি আরো টেকবে? বরং বিএনপি তার জনপ্রিয়তা দিনে দিনে হারাবে। আর এইভাবে জনপ্রিয়তা হারালে পরে আমি অনেকদিন আগে মনির ভাইকে বলছিলাম যে দেখেন, দুটা দলও যদি একসঙ্গে মিলিত হয়, এর পরেও ইসলামী দলগুলোকে মনে হয় আর ঠেকাতে পারবে না। কারণ এই সব বক্তব্য দিলে পরে মানুষ আস্তে আস্তে ইসলামী দলের পক্ষেই যাবে। মানুষ যেভাবে উদগ্রীব হয়ে আছে, পার্সেন্টেজ যেটাই বলেন, আজকে আমাদের এখানে দেখতেছি দলবাজির কারণে যারা মুখে কথা বলতে পারে না কিন্তু অন্তরে পোষণ করে যে আমরা কাকে ভোট দেব। যদি নীরব একটা বিপ্লব দেখতে পান, যদি ভোট নিরপেক্ষ হয়, মারুফ রাজি স্যার আপনাকে বললাম, জামাত ইসলাম অনেক বেশি এগিয়ে এখন আছে, মানুষের মনে আছে, প্রাণে আছে। কিন্তু দৌরাত্মে যদি ভোট হয় তখন একটা অন্য বিষয়। এরপরেও একটা বিপ্লব সংগঠিত হবে। এ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। ইকরামুল। ইকরামুল বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিত সকলকে। আমার প্রশ্ন হচ্ছে ক্যাপ্টেন মারুফ রাজা স্যারের কাছে যে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনি বলছেন যে হাসিনা আপার রেখে যাওয়া কর্মীদের পাশে আমরা আছি, হ্যাঁ? তো এই বক্তব্য থেকে জনগণকে কি মেসেজ দিতে চান একটু বিশ্লেষণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হয়েছে যে ধরেন আপনি তো যে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে থাকতে পারেন। একটা জিনিসের পক্ষে বা বিপক্ষে আপনি থাকতে পারেন, এটা আপনার আমার সবার অধিকার। এখন একটা বড়, আপনি যদি বড় একজন একটা দল হন, আপনি তো প্রকাশ্যে বলবেন যে আমি এটার বিপক্ষে বা একটা পক্ষে। এই পর্যন্ত তারেক রহমানের যতটা জনসভা আছে আমি সবগুলোতেই ফলো করছি। তো আমি কোনো জায়গায় তারেক রহমানকে দেখলাম না গণভোটের পক্ষে ভোট চাইতে বা বিপক্ষে ভোট চাইতে। আপনি তো একটা কিছু বলেন, আপনারা এমনি একজনে বলতেছেন যে গণভোটের কোনো ভিত্তি নাই, আরেকজনে বলতেছেন আমরা গণভোটে না বলার কোনো সুযোগ নাই, আরেকজনে বলতেছেন আমরা গণভোটের পক্ষে, আবার আরেক জায়গায় বলতেছেন যে গণভোট হইলে আপনি হাফ করলে বিসমিল্লাহ থাকবে না সংবিধানে, বিভ্রান্তি করতেছেন। আপনি একটা স্টেট কার্ড বলেন যে আমি এটার বিপক্ষে, আপনি থাকতে পারেন। আপনি একটা দল, আপনি থাকতে পারেন, আপনি এটার বিপক্ষে থাকতে পারেন, আপনি বলেন যে এটার বিপক্ষে আপনি না, আপনারা না ভোট দেন। আপনারা না ভোটও যাচ্ছেন না, ভোটও যাচ্ছেন না, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আপনারা না ভোটের ক্যাম্পেইন করছেন। তাহলে এটা কি মুনাফিকি কিনা? মানে মুনাফিক কাকে বলে? আমি এটা স্যারের কাছে একটু জানতে চাই। উনি যদি জানে এই সম্বন্ধে তাহলে আমাদেরকে বলবে যে এই জিনিসটা জি, কি। জি, ধন্যবাদ। মোহাম্মদ সালেহ। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাদের রাজু ভাই কাছে। আহ, যেমন যে জায়গায় ভূমিকম্প হয় তুরস্ক, জাপান, সেখানে কি জামাত আছে? যেখানে জামাত থাকলে কি ভূমিকম্প হয়? আচ্ছা,